হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যৌথ ছবি তৈরি করা যায়। তো বন্ধুরা, যৌথ ছবি কী কাজে লাগে? আমাদেরকে বিভিন্ন সময় এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার প্রয়োজন হয়ে থাকে, আর এই ঋণ নিতে গেলেই আমাদেরকে যৌথ ছবি দেওয়ার দরকার হয়। আবার অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টেও যৌথ ছবি যেতে পারে। তো এই যৌথ ছবি কীভাবে বানাবেন, তো সেটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, প্রথমে যেই ছবিগুলোকে আপনারা ডুয়েট করতে চাচ্ছেন, অর্থাৎ যৌথ আকারে প্রিন্ট দিতে চাচ্ছেন পাসপোর্ট সাইজের, সেই ছবিগুলো আপনারা এখান থেকে নিয়ে নেবেন, বা আপনাদের যে ছবিগুলো নিতে চাচ্ছেন সেই ছবিগুলো আপনারা এখান থেকে ফটোশপ 7-এ নিয়ে নেবেন। আমি আপনাদেরকে ফটোশপ 7 দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, কারণ জিনিসটি একদম সহজভাবে কীভাবে তৈরি করা যায় সেটিই দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আপনারা পাসপোর্ট সাইজ আকারে ছবিগুলোকে কেটে নেবেন, মানে যে ছবিগুলো আপনারা যৌথ করতে চাচ্ছেন সেই ছবিগুলোকে আগে পাসপোর্ট সাইজে কেটে নেবেন। আমরা যৌথ ছবি কিন্তু পাসপোর্ট সাইজের মধ্যেই প্রিন্ট দেব। তো পাসপোর্ট সাইজ করার জন্য আপনারা এখানে ওয়াইড নিতে পারেন 1.5 ইঞ্চি আর হাইট নিতে পারেন 1.9 ইঞ্চি। তো আমি এই ছবিটিও কেটে নিয়েছি। তারপরে আপনারা এখান থেকে যে আরেকটি ছবি আছে সেটিও কেটে নিতে পারেন 1.5 ইঞ্চি। তো আমি দুইটি ছবি এখান থেকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আপনারা একটি নতুন পেজ নেবেন। নতুন পেজে যে কোনো সাইজের হতে পারে। তো আমি এখানে A4 সাইজেরই নিলাম। নেওয়ার পরে আপনারা যে ছবিগুলো ডুয়েট করতে চাচ্ছেন, মানে যৌথ করতে চাচ্ছেন, সেই ছবিগুলো এখানে নিয়ে আসবেন, নতুন পেজটিতে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা একটু খেয়াল করবেন যে আমি যেহেতু এখানে যৌথ ছবি প্রিন্ট দিতে চাচ্ছি, ছবির ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। ছবির ব্যাকগ্রাউন্ডগুলো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। তো আপনারাও সেটি পরিষ্কার করে নিতে পারবেন আশা করি। তারপর আপনারা ছবিগুলো একটার উপরে একটা এইভাবে বসাবেন, সমান্তরালভাবে বসানোর পরে দেখতে পাচ্ছেন যে আমার নিচের ছবিটি একটু কম দেখা যাচ্ছে, উপরের ছবিটি নিচের ছবিটিকে ঢেকে রাখছে। তো এই সমস্যা সমাধান করার জন্য আপনারা এখানে রেক্ট্যাঙ্গল বলা যে টুলটি আছে সেটির মাধ্যমে এটি সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলে আপনাদের এই পিছনের যে অংশটি আছে সেটি চলে যাবে। আবার আপনারা এখান থেকে যে সিলেকশন যে টুলটি আছে, আপনারা এখানে লেসো যে টুলটি আছে সেটি দিয়ে আপনারা এটিকে কেটে উপরের ছবিটাকে, যাতে নিচের ছবিটা স্পষ্ট দেখা যায়, সেটিকে কেটে এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার ওই ছবিটিরও ব্যাকগ্রাউন্ডটি দেখা যাবে। যতটুকু ব্যাকগ্রাউন্ড দেখার দরকার ঠিক ততটুকু ব্যাকগ্রাউন্ডে আপনারা এখান থেকে দেখতে পাবেন। তারপরে এটিকে ডান বাম করে, মানে যেভাবে আপনাদের কাজটি করতে সুবিধা হয় সেটি করে নেবেন। একটু দূরত্ব বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। একটু এখানে সাদা অংশটি বেশি দেখা যাচ্ছে, আপনারা টুলটির মাধ্যমে এটিকে সিলেক্ট করে পরিষ্কার করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার দুটি ছবি পাশাপাশি সমান্তরালভাবে বসে গেছে। তো আপনি এটিকে ডান বাম করে এভাবে সাজিয়ে নিতে পারেন। তো আমাদের ছবিটি বসানোর কাজ শেষ। যেহেতু আমি সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব সহজভাবে। তারপরে আপনারা এই ক্রপ টুলের সাহায্যে এটিকে কেটে নেবেন, পাসপোর্ট সাইজের আকারে কেটে নেবেন। এখানে মান দেওয়া আছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে আমার এই ক্রপ টুলের পাসপোর্টের মান দেওয়া আছে, পাসপোর্ট সাইজ ছবির মান দেওয়া আছে 1.5 এবং 1.9, আর রেজুলেশন আমি এখানে 300 রেখেছি যাতে ছবির কোয়ালিটিটা ভালো হয়। তো আপনারা এভাবে সিলেক্ট করে এটিকে একটু ঘুরিয়ে নেবেন, যেহেতু আমরা এটিকে পাসপোর্ট সাইজের ফ্রেমের মধ্যে নিয়ে আসব। তো এভাবে আপনারা এটিকে ঘুরিয়ে কর্নারে ধরে আপনি এটিকে বাড়িয়ে নিতে পারেন। তারপরে এরোর সাহায্যে আপনারা এটিকে এদিক সেদিক করে নিতে পারবেন। করার পরে আপনারা এখানে যে টিক চিহ্নটি আছে বা এন্টার চাপ দিলে আপনাদের ছবিটি কেটে যাবে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার ছবিটির কাজ করা শেষ। তো এটিকে আপনাদেরকে যে কাজ করতে হবে, আপনারা এখান থেকে সরাসরি এটিকে প্রিন্ট নাও দিতে পারেন। তো এটিকে আপনারা সেভ করে নেবেন। আপনারা আপনাদের কম্পিউটারে জেপিজি আকারে, এখানে দেখতে পাচ্ছেন এটি পিএইচডি আকারে আছে, আপনারা এটিকে জেপিজি আকারে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আপনারা আপনাদের ডেস্কটপে ছবিটি চলে আসছে। এখান থেকে আবার আপনারা ছবিটিকে
ফটোশপ 7-এ নিয়ে আসবেন। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি সহজভাবে ফটোশপ 7 এই জিনিসটি দেখানোর চেষ্টা করতেছি। নিয়ে আসার পরে এখানে আপনারা আবার একটা নতুন পেজ নেবেন। এটা আপনারা A4 বা যে আকারে হোক না কেন নেবেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে ছবিটি নতুন পেজে নিয়ে আসবেন। নেওয়ার পরে আপনার যতগুলো ছবির দরকার হয়, মানে যতগুলো ছবি আপনি এখান থেকে প্রিন্ট করতে চাচ্ছেন, ঠিক অল্টার ধরে আপনারা ততগুলো ছবি কপি করে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। তো আপনারা আশা করি এই কাজটি পারবেন। এভাবে এটিকে সুন্দরভাবে গ্যাপ গ্যাপ করে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তো এভাবে সাজিয়ে নিয়ে আপনাদের যতগুলো ছবির দরকার হয় ঠিক ততগুলো ছবি এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটির মাধ্যমে আপনারা যৌথ ছবি কিভাবে প্রিন্ট করা যায় সেটি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।